আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচ থেকে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। সো প্রিপোজিশন বা অনেকে প্রিপোজিশনও উচ্চারণ করে থাকেন। তা আমরা সহজ উচ্চারণ হচ্ছে প্রিপোজিশন যেটা বলছিলাম যে প্রিপোজিশন কি, যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে, এই যে সামনে বা আমরা বলতে পারি আগে বসে। তাহলে দেখেন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রিপোজিশন। এটাকে দুইটা পার্ট আমরা ভাগ করতে পারি, একটা হলো প্রি আর একটা হলো পজিশন। অর্থাৎ পজিশন তো আমরা বলতে পারি অবস্থান, এটা নিয়ে তো কোনো কথাই হবে না। পজিশন হচ্ছে অবস্থান, আর প্রি হচ্ছে পূর্বে। অর্থাৎ আগে অবস্থান করবে, পূর্বে বা আগে অবস্থান করবে, এইটাই হচ্ছে মূল কথা প্রিপোজিশনের। তাহলে কার আগে অবস্থান করবে? সে মাস্ট বি কোনো একটা নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করবে। এইটাই হচ্ছে প্রিপোজিশনের মূল কথা। যে একটা প্রিপোজিশন কি করে, একটা প্রিপোজিশন মূলত নাউন বা প্রোনাউনের সামনে বসে বা আগে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, তাদেরকে আমরা বলছি হচ্ছে প্রিপোজিশন। তাহলে যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং বসে তারা মূলত কি করবে, এই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করবে, তাই না? তাহলে আগে বসে তারা মূলত সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করবে, তাদেরকে আমরা বলছি প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আসলে কোনো আলোচনার শেষ নাই। অর্থাৎ আমরা প্রিপোজিশন হিসেবে যাদেরকে চিনি, কয়েকটা প্রিপোজিশনের নাম আমরা বলি, যথেষ্ট প্রিপোজিশন আছে, সেগুলো দেখাবো একে একে। আমরা ছোটবেলা থেকে যেমন চিনি হচ্ছে অ্যাট, টু, ফর, আপ, বাই, ফ্রম, অফ, ডাউন, আপ, এরকম অসংখ্য প্রিপোজিশন আছে। অন, আপন, ইন, ইনটু, অ্যাক্রস, থ্রু, ইনটু, অ্যাক্রস, এরকম অসংখ্য প্রিপোজিশন আছে। এখন প্রিপোজিশনের বিষয়টা হচ্ছে মুখস্থ করার, অর্থাৎ আপনাকে প্রিপোজিশনকে মনে রাখতে হবে। থ্রু, তাই না? থ্রু, অ্যাক্রস, এরকম অনেকগুলো আছে। তো আমরা সরাসরি প্রিপোজিশনের টাইপসগুলো দেখলে এখানে মোটামুটি বুঝতে পারবো। তাহলে প্রিপোজিশনের মূল ধারণা আশা করি আমরা বুঝতে পারছি যে প্রিপোজিশন হচ্ছে মূলত নাউন বা প্রোনাউনের আগে বসবে, এবং এইটা বসে সে কী করবে, ওই নাউন বা প্রোনাউনকে মূলত সেন্টেন্সের সাথে সম্পর্কযুক্ত করবে। আমরা এখানে একটা কথা বলতে পারি যে, যেমন ধরেন আমি বললাম যে হচ্ছে they have reached in London. অথবা অ্যাট লন্ডনও বলা যায়। They have reached in London একটা সেন্টেন্স আমরা নিতে পারি। আমরা বলতে পারি যে we are traveling by bus. সো খুব সিম্পল দুইটা সেন্টেন্স আমরা এখানে নিয়েছি। প্রথমটাতে বলা হচ্ছে দে হ্যাভ রিচড ইন লন্ডন, উই আর ট্রাভেলিং বাই বাস। সিম্পল এবং সহজ সেন্টেন্স। দেখেন প্রথম সেন্টেন্সটাতে দে হ্যাভ রিচড, এর মধ্যে কোনো প্রিপোজিশন নাই।
এরপর একটা প্রিপোজিশন আছে হচ্ছে ইন। দ্বিতীয় সেন্টেন্স যেটা আছে সেখানে বলা হচ্ছে উই আর ট্রাভেলিং বাই বাস, উই আর ট্রাভেলিং বাই বাস, আমরা বাসে করে ভ্রমণ করিতেছি বা ভ্রমণ করছি। আর দে হ্যাভ রিচড ইন লন্ডন, তারা লন্ডনে পৌঁছেছে, অলরেডি পৌঁছে গিয়েছে, তাই না? তাহলে এই যে ইন, ইন যে শব্দটা আছে এই পার্টসেপ স্পিচটা কার আগে বসছে? বসছে লন্ডন শব্দটার আগে। লন্ডন হচ্ছে একটা জায়গার নাম, সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি যে কোনো কিছুর নাম হইলে সেটা কি প্রপার নাউন। আই মিন এটা একটা নাউন, প্রপার নাউন মানে এটা একটা নাউন। এরপর যেটা আছে উই আর ট্রাভেলিং বাই বাস, উই আর ট্রাভেলিং বাই বাস। সো বাস, বাস এটা হচ্ছে একটা নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তো কখনোই না, বাসকে দেখা যায়, আমরা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে এটা দিতে পারি বা কনসিডার করতে পারি। ওকে, তাহলে এই দুইটা সেন্টেন্সে এই যে বাস এবং লন্ডনের আগে পূর্বে প্রিতে প্রিপোজিশন বসেছে, তাই না? এবং বসে কি করেছে, বাকি সেন্টেন্সের সাথে ওই নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করেছে। আমরা বলছি যে দে হ্যাভ রিচড, তারা পৌঁছেছে কোথায়? ইন লন্ডন। আমরা বলছি উই আর ট্রাভেলিং, আমরা ভ্রমণ করছি কিসে? বাই বাস, বাসে করে ভ্রমণ করছি, তাই না? সুতরাং বলা যায় যে এইভাবে প্রিপোজিশনগুলো কি করে, সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা বলতে আরও সেন্টেন্স যদি নিই দুই একটা, যে the tourist came from UK. The tourist came from UK. আমরা বলতে পারি the family depends on him. সিম্পল আরও দুইটা সেন্টেন্স নিয়েছি। যে সেন্টেন্সটা বলা হচ্ছে থার্ড সেন্টেন্স, যে দ্য ট্যুরিস্ট, ভ্রমণকারীরা বা পর্যটকরা, কেম ফ্রম ইউকে, যে ভ্রমণকারীরা এসেছে কোথা থেকে? ফ্রম ইউকে, ইউকে হতে। তাহলে এই ইউকে বা ইউনাইটেড কিংডম কথাটাকে পুরা সেন্টেন্সের সাথে জোর লাগিয়েছে হচ্ছে এই ফ্রম এই শব্দটা, যেটা কি বসছে? ইউকে হচ্ছে লন্ডন, সেটা দেশের নাম, এটাও একটা নাউন, এই নাউনের আগে বসছে, তাই না? নাউন বা প্রোনাউনের আগে যে বসবে বা প্রিতে যে পজিশন নেবে সে হচ্ছে প্রিপোজিশন। সুতরাং ফ্রম একটা প্রিপোজিশন, এই ফ্রম ইউকে শব্দটাকে বা ইউকে নাউনকে পুরো সেন্টেন্সের সাথে রিলেট করছে। দ্য ফ্যামিলি ডিপেন্ডস, ফ্যামিলি বা পরিবারটি নির্ভর করে কিসের উপরে? হিম, অন হিম। তাহলে হিম কথাটা হচ্ছে, এটা মূলত হচ্ছে প্রোনাউন এবং এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাই না? সরি, এটা প্রোনাউন অবজেক্ট ফর্মে আছে, এই প্রোনাউনটা মূলত অবজেক্ট ফর্মে আছে, পার্সোনাল প্রোনাউন যেটার মধ্যে পড়ছে। সো হচ্ছে হিম, এটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন বা নাউনের আগে যে বসে সেই হচ্ছে আমরা বলতে পারি প্রিপোজিশন, তাই না? প্রোনাউন বা নাউনের আগে বসছে অন, সুতরাং অন হচ্ছে একটা প্রিপোজিশন। তাহলে এই অন শব্দটা বা অন পার্টস অফ স্পিচটা কী করেছে? যে দ্য পুরো সেন্টেন্সের সাথে মূলত হিমকে যুক্ত করে দিয়েছে বা তার সাথে যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করেছে। সুতরাং প্রিপোজিশন যে নাউন বা প্রোনাউনের আগে বসে তারা মূলত সেন্টেন্সের বাকি অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনকে যুক্ত করে। এই সিম্পল সহজ কথাগুলোর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা ছিল প্রিপোজিশনের ডেফিনেশন, একরকম বলা চলে। তাহলে প্রিপোজিশন কি, এটার ধারণা তো আমরা পেয়েছি। এখন প্রিপোজিশন আসলে কত প্রকার? দেখেন, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রিপোজিশন কত প্রকার এটা আসলে আমাদের পরীক্ষায় দরকার হবে না, বা প্র্যাকটিক্যালি ইংলিশ গ্রামার শিখতে বা অন্তত পার্টস অফ স্পিচ শিখতে দরকার হবে না। তারপরেও প্রিপোজিশন কতভাবে গঠিত হইতে পারে সেটা দেখানোর ধারণা মোটামুটি টাইপস বা ক্লাসিফিকেশন থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়, এই জন্য রাখা। দিন শেষে সেটা সিম্পল হোক, ডাবল হোক, ট্রিপল হোক, কম্পাউন্ড হোক, প্রিপোজিশন তো প্রিপোজিশনই থাকে, ঠিক আছে? তো বলা হচ্ছে যে গঠন ও কাজের ভিত্তিতে প্রিপোজিশনকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। খুব সিম্পল,
গঠন এবং কাজের ভিত্তিতে প্রিপোজিশন মোটামুটি 6 ভাগে ভাগ করা হয়েছে। সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, এটা ফ্রেজ বা ফ্রেজাল প্রিপোজিশন হতে পারে, পার্টিসিপল প্রিপোজিশন এবং ডিসগুইজড প্রিপোজিশন। নাম দেখে কিছুটা বোঝা যাচ্ছে সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজাল, এগুলো মোটামুটি বুঝতেই পারছি আমরা। সো একে একে আমরা যদি এগুলো দেখি তাহলে বুঝতে পারবো। আমরা বলছিলাম যে সিম্পল প্রিপোজিশন, তাই না, যে শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে সিম্পল প্রিপোজিশন গঠিত, অর্থাৎ যত সিম্পল এবং সিঙ্গেল ওয়ার্ডের যত প্রিপোজিশন আছে, সিম্পল এবং সিঙ্গেল ওয়ার্ডের যত প্রিপোজিশন আছে, এগুলো হচ্ছে আমাদের সিম্পল প্রিপোজিশন, তাই না। তাহলে অ্যাট, ইন, বাই, অফ, টু, আন্ডার, ওভার, তারপরে বলা যায় উইথ, ডাউন, আপ, অন, আপন, ফ্রম, টিল, আফটার, বিফোর, এগেনস্ট, আউট অফ, এগুলো সবই হচ্ছে দেখেন একটা সিঙ্গেল ওয়ার্ডের মাধ্যমে এই প্রিপোজিশনগুলো গঠিত। এই জন্য এই ধরনের প্রিপোজিশনকে আমরা বলছি সিম্পল প্রিপোজিশন। এই ওয়ার্ডগুলো কিন্তু প্রিপোজিশন। এখন প্রিপোজিশনকে যদি বলা হয় যে ভাই কিভাবে দেখে চিনবো, দেখে চেনার সুযোগ নাই ভাই, আপনাকে প্রিপোজিশন মনে রাখতে হবে। সো বলতে হবে, এটা বলা যায় যে প্রিপোজিশন কোনগুলা, এইগুলা, এগুলো কি একটা ওয়ার্ডের প্রিপোজিশন, এটা সিম্পল প্রিপোজিশন। বাট প্রিপোজিশনকে চেনার কোনো উপায় নাই, উপায় আছে কিন্তু সেই উপায় দিয়ে আসলে আমাদের লাভ নেই। শর্টকাট সহজ কথা, প্রিপোজিশনকে মুখস্থ রাখতে হবে যে ভাই এটা প্রিপোজিশন। প্রিপোজিশন এমন না যে হাজার হাজার কিছু প্রিপোজিশনই আছে। তাহলে সিম্পল প্রিপোজিশন এগুলো সাধারণত একটা ওয়ার্ড দ্বারা গঠিত। এরপরে বলা হচ্ছে ডাবল ওয়ার্ড প্রিপোজিশন যেগুলো, তাহলে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে যে প্রিপোজিশনগুলো গঠিত ছিল বা সিঙ্গেল একটা অংশ দিয়ে যে প্রিপোজিশনগুলো ছিল সেগুলো ছিল সিঙ্গেল প্রিপোজিশন বা সিম্পল প্রিপোজিশন। এখন দুইটা সিম্পল প্রিপোজিশন আবার একত্রে মিলে যখন নতুন কোনো প্রিপোজিশন গঠিত হবে সেটাকে আমরা বলছি ডাবল প্রিপোজিশন। যেমন আমরা যদি বলি প্রথম যেটা আছে আপন, এখানে দুইটা সিম্পল প্রিপোজিশন আছে, একটা হলো আপ আর একটা হলো অন, আপন। ইনটু, ইনটুতে দুইটা সিম্পল প্রিপোজিশন আছে, একটা ইন আর একটা টু। অন টু, একটা অন একটা টু, ডাবল প্রিপোজিশন। আউট অফ, একটা আউট আর একটা অফ। উইদিন, উইথ এবং ইন দুইটা অংশ। উইদাউট, উইথ এবং আউট দুইটা অংশ। এরপর হচ্ছে নেক্সট টু, নেক্সট টু, আপ টু, অফ টু, অফ অন, থ্রু আউট, দুইটা করে পার্ট আছে। এই দুইটা করে পার্ট মিলে এরা প্রত্যেকেই প্রিপোজিশন হয়েছে। এখন কোন সেন্টেন্সের মধ্যে আমরা যদি বলি সে ধরুন এইটা নিয়ে যে the virus spread it throughout the country, throughout the country, the virus spread it throughout the country। এইখানে এই throughout পুরোটাই হচ্ছে একটা প্রিপোজিশন, তাই না। এই থ্রুআউটটা পুরোটাই হবে একটা প্রিপোজিশন বা প্রাপোজিশন, প্রিপোজিশন। সো সিঙ্গেল ফর্মে থাক আর ডাবল ফর্মে থাক কোনো কথা নাই, দিন শেষে এটা প্রিপোজিশন। তাহলে এটা গেল সিঙ্গেল প্রিপোজিশন সিম্পল, সিম্পলি পরে ডাবল প্রিপোজিশন। আবারও বলছি যে ডাবল প্রিপোজিশন আর কিছুই না, দিন শেষে সিম্পল দুইটা করে প্রিপোজিশন যখন মিলে একটা প্রিপোজিশন তৈরি করবে সেগুলো হচ্ছে আমাদের সব ডাবল প্রিপোজিশন। সো সিম্পল এবং ডাবল প্রিপোজিশন। এরপরে আমরা বলবো যে কম্পাউন্ড প্রিপোজিশন, অর্থাৎ কম্পাউন্ড প্রিপোজিশনটা এটা, তাহলে কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলা, এগুলা আমাদেরকে একটু দেখে চিনতে হবে। কথাটা হচ্ছে যে এমন যে নাউন প্রোনাউন অ্যাডভার্বের আগে বা পূর্বে, যেটা একই কথা, অর্থাৎ নাউন প্রোনাউন বা অ্যাডভার্বের আগে যদি কোনো সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নতুন প্রিপোজিশন গঠিত হয় সেটাকে আমরা বলছি কম্পাউন্ড প্রিপোজিশন। অর্থাৎ আমরা সিম্পল গঠনে আমরা বুঝতেই পারতেছি যে কম্পাউন্ড প্রিপোজিশনটা কেমন হবে। কম্পাউন্ড প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন এটা কি,
এটা আর কিছুই না, এটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন, এরপরে নাউন হইতে পারে, প্রোনাউন হইতে পারে, প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এগুলো হইলে কি বলবে সেটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। চলেন কিছু কম্পাউন্ড প্রিপোজিশন দেখে আসি। যেমন প্রথমে একটা কম্পাউন্ড প্রিপোজিশন বলা হচ্ছে অন, বাই এবং আপ। যদিও এখানে সবগুলাই হচ্ছে সহজ কথায় যে সিম্পল তো ভাই, তাই না? সবগুলাই তো আমাদের সিম্পল প্রিপোজিশন। এইখানে আবার নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব কোথায় পাইলেন? তো এই যে আপ, এইটাকে আমরা বলতে পারি যে এটা একটা উপরে, তাই না? এটা একটা অ্যাডভার্ব ছিল। যখন অ্যাডভার্বে আলোচনা করবো এটা আশা করি বুঝবেন। সো এইটার আগে দুইটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়েছে, একটা বা দুইটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটা নতুন প্রিপোজিশন গঠন করছে অ্যাবভ। তাহলে এই অ্যাবভ হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন। দিন শেষে অ্যাবভ কিভাবে গঠিত হয়েছে এটা মুখস্থ করা আসলে আমাদের দরকার নাই। দিন শেষে আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশন কোনগুলো: অ্যাবভ, অ্যাবাউট, অ্যালং, বিলো, বিয়ন্ড, বিটুইন, beside, outside, behind, before, inside, across। এগুলো সবই হচ্ছে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন। তবে আফটার কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন না। আফটার এটা কিন্তু সিম্পল প্রিপোজিশনের মধ্যেই পড়বে। সিম্পল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন। কিন্তু বিফোর আবার কম্পাউন্ড প্রিপোজিশন। দেখেন প্রত্যেকটাকে ভেঙে দেখানো হচ্ছে যে কেন তারা মূলত কম্পাউন্ড প্রিপোজিশন। অ্যাক্রস, যে অন এবং ক্রস হচ্ছে একটা অ্যাডভার্ব। সো সেই অ্যাডভার্বের আগে একটা সিম্পল প্রিপোজিশন অন বসে সেটা তৈরি করছে অ্যাক্রস। ইনসাইড, বিফোর অর্থাৎ বাই যোগ ফোর, এইভাবে গঠিত হয়েছে। সো কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলো? দিন শেষে এইগুলো। আমাদের পরীক্ষায় কিন্তু এটা মোটেও আসবে না যে কোনগুলো কম্পাউন্ড প্রিপোজিশন, বাট এরা যে প্রিপোজিশনের মধ্যে কিছু ডিফার করে এইটা আপনাদের জানানোর জন্য মূলত এইভাবে উপস্থাপন করা। তাহলে দিন শেষে আমরা বলতে পারি অ্যাবোভ, বিফোর, ইনসাইড, অ্যাক্রস, বিসাইড, আউটসাইড, বিহাইন্ড, অ্যাবাউট, অ্যালং, বিলো, বিয়ন্ড এবং বিটুইন। এরা প্রিপোজিশন, স্পেশালি বললে কম্পাউন্ড প্রিপোজিশন।